না, অবশ্যই। লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম, ভালো একটা মেমোরিজ ছিল। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন, পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই। সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল। যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি। সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন, এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। সো বিপিএলের ওই সময়টা আহ, খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করছি যে যদি সব কিছু ঠিকঠাক থাকে, টুর্নামেন্টটা ভালো যাবে। আহ, প্র- প্রথমে যেটা বললেন যে লাস্ট ওয়ান ডে মেমোরিজটা আমার ভালো, লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে। টি-20 ম্যাচ খেলতে পারিনি। টি-20 বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থানে নেই, আসলে জিনিসটা হলো ইন্টারন্যাশনাল যদি দেখেন, লাস্ট লাস্ট বছর রান মোটামুটি করেছি, বাট স্ট্রাইক রেটটা হয়তো ওই রকম আপ টু দ্য মার্ক ছিল না। বাট ওভারঅল যদি রানের কথা বলেন, রান আমি মোটামুটি ভালো করেছি, বাট আমার ক্যাপাবিলিটি, আমি বিশ্বাস করি যে এর থেকেও আমি বেটার ব্যাটসম্যান। সো ওইটা নিয়ে আসলে ওই ফরম্যাটটা নিয়ে চিন্তা করছি না, ওয়ান ডে ফরম্যাটটা ভালো যাচ্ছে। অনেক দিন পরে ম্যাচ খেলবো, ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে। গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে, আজকে একটা হবে, এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে। সো ম্যাচ প্র্যাকটিসটা ওইখানে হয়ে যাবে। আর এই ফরম্যাটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি, সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয় না। আমার মনে হয় না কোচ এরকম কোনো কিছু মিন করেছে। ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে, বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা, উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে। সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে, এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। কিভাবে যে 50, 60, 70 যেই ব্যাটসম্যানরা রান করছে, এটা কিভাবে 100, 130 করতে পারে, এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য এই ম্যাচ সিনারিওগুলো হচ্ছে, একটা প্র্যাকটিস ম্যাচ আছে। বোলাররা আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে। সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে এই 6-7 দিনে আরো আরো একটু গুছাই নিতে পারবো আমরা। অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুইজনই, আমার মনে হয় এত বছর ধরে খেলছেন, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন। সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপরে আমি ভরসা করতে চাই না, পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয়, এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে, অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। না, এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কীরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার, এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করবো। না, আলহামদুলিল্লাহ, আমার আপনি প্রথমে যেটা বললেন রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। যদিও আমরা অনেক সময় স্ট্যাটে চলে যাই, বাট আমাদের হাতেও এরকম কিন্তু অপশন নেই। বাট রিসেন্টলি ও টি-20 ফরম্যাটটা যেভাবে খেলছে, ইভেন এই বিপিএলেও যদি দেখেন, ও 2-3টা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে। খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি। সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে। আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএলে, বাট যতটুকু করেছে আমি আই এম কোয়াইট হ্যাপি। রাহুলপিন্ডিতে খুব ভালো এক্সপিরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে, আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে, এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি। বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো টিমকে আমরা হারাতে পারবো ইনশাল্লাহ। না, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারই কিন্তু ক্যাপাবল একটা দলকে জিতানোর জন্য।
অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্স ফ্যাক্টর থাকে, অবশ্যই সে অনেক বড় বোলার, বাট আসলে এইভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না। পুরা টিমের একটা প্ল্যান থাকে, কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করব বা কোন ব্যাটসম্যানকে কিভাবে আটকাবো, সো ওভারঅল একটা প্রপার টিম প্ল্যান থাকে। না, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো।